বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোর্ট ম্যারেজ। আমরা অনেকেই মনে করি যে কোর্টে গিয়ে বিয়ে করলেই সেটিকে কোর্ট ম্যারেজ বলা হয়। মূলত বাংলাদেশের প্রচলিত আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই। বাংলাদেশে প্রচলিত যতগুলো আইন রয়েছে আপনারা কোথাও এই কোর্ট ম্যারেজ শব্দটি দেখবেন না। বাংলাদেশে প্রচলিত যেটিকে কোর্ট ম্যারেজ বলা হয় সেটি মূলত একটি এফিডেভিট বা হলফনামা। তো চলুন আমরা আজকে কোর্ট ম্যারেজ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি যে একটি কোর্ট ম্যারেজ কীভাবে সম্পাদিত হয়, একটি কোর্ট ম্যারেজের খরচ কত, বা একটি কোর্ট ম্যারেজ সম্পাদন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এবং একটি কোর্ট ম্যারেজ কীভাবে সম্পাদিত হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। কোর্ট ম্যারেজ আসলে কি? সহজ ভাষায় কোর্ট ম্যারেজ বলতে বোঝানো হয় যে একজন নারী ও পুরুষ যখন নোটারি পাবলিকের সম্মুখে উপস্থিত হয়ে একটি হলফনামায় তাদের বিবাহের বিষয়টি ঘোষণাপূর্বক সেই হলফনামায় স্বাক্ষর প্রদান করে, সেটিই মূলত বাংলাদেশে কোর্ট ম্যারেজ নামে পরিচিত। মনে রাখবেন যে নোটারি পাবলিকের সম্মুখে শুধুমাত্র হলফনামা সৃজনের মাধ্যমেই একটি বিবাহ সম্পন্ন করা যায় না। বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধর্মীয় নিয়ম অনুযায়ী বিবাহ সম্পাদন করতে হলে প্রত্যেকটি ধর্মের ভিন্ন ভিন্ন রীতিনীতি রয়েছে। একটি কোর্ট ম্যারেজ সম্পাদন করতে হলেও আপনাদেরকে ধর্মীয় রীতিনীতি ফুলফিল করেই আপনাদের কোর্ট ম্যারেজটি সম্পাদন করতে হবে। মনে রাখবেন যে নোটারি পাবলিকের সামনে সম্পাদিত কোনো একটি হলফনামার মাধ্যমে বিবাহ সম্পাদন করলেই আপনার বিবাহকে বৈধ হিসাবে গণ্য করা যাবে না। একটি বৈধ বিবাহ সম্পাদন করতে হলে আপনাদের ধর্মীয় রীতিনীতি অবশ্যই ফুলফিল করতে হবে। যেমন মুসলিম আইনে একটি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এছাড়াও হিন্দু আইনেও একটি কোর্ট ম্যারেজ সম্পাদন করতে হলে আপনাদের বিবাহটি অবশ্যই নিবন্ধক দ্বারা নিবন্ধিত করতে হয়। এছাড়াও খ্রিস্টান দম্পতি বা বৌদ্ধ দম্পতি তারাও যদি কোর্ট ম্যারেজ সম্পাদন করতে চায়, সেক্ষেত্রেও শুধুমাত্র নোটারি পাবলিকের হলফনামা দিয়ে একটি বিবাহকে বৈধতা দেওয়া যাবে না। অবশ্যই খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী এবং বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী আপনাদেরকে একটি বিবাহ সম্পাদন করতে হবে। এখন মনে রাখবেন যে ধর্মীয় রীতিনীতি ছাড়া যদি আপনারা বিবাহ সম্পাদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে স্পেশাল ম্যারেজের আন্ডারে আপনাদের বিবাহ সম্পাদন করতে হবে। এখন মনে রাখবেন যে কোর্ট ম্যারেজ করতে হলে আপনাদের বেশ কিছু শর্ত ফুলফিল করতে হবে। প্রথম যে শর্তটি আপনাদেরকে ফুলফিল করতে হবে সেটি হচ্ছে বর ও কনের বয়স। মনে রাখবেন যে বাংলাদেশে আপনারা যে ধর্মেরই অনুসারী হন না কেন, বিবাহ সম্পাদন করতে হলে ছেলেকে অবশ্যই 21 বছর বয়স্ক হতে হবে এবং কনেকে অবশ্যই 18 বছর পরিপূর্ণ হতে হবে। বিবাহের আরেকটি অন্যতম শর্ত হচ্ছে যে দম্পতিকে অবশ্যই মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অর্থাৎ পাগল বা উন্মাদ বা মানসিকভাবে সুস্থ নয় এমন কোনো দম্পতির বিবাহ সম্পাদন করা আইনত বৈধ হিসাবে গণ্য হবে না। অর্থাৎ একটি বৈধ বিবাহ সম্পাদনের জন্য দম্পতিকে অবশ্যই মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। বৈধ বিবাহের ক্ষেত্রে তৃতীয় যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বর ও কনের সম্মতি। অর্থাৎ কেউ কাউকে জোরপূর্বক বিবাহ সম্পাদন করলে সেই বিবাহটি বৈধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ দম্পতির উভয়েরই একটি বিবাহে সম্মতি থাকতে হবে। অর্থাৎ জোর করে যদি কোনো একটি বিবাহ সম্পাদন করা হয় তবে সেটি বৈধ বিবাহ হিসাবে গণ্য হবে না। এরপর 4 নম্বর যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে সাক্ষী। মনে রাখবেন যে একটি বৈধ বিবাহের ক্ষেত্রে অবশ্যই 2 জন সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন আমরা দেখি যে একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে বা একটি বৈধ বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম যে ডকুমেন্টটি আপনাদের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র। অর্থাৎ বয়স প্রমাণের জন্য আপনাদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনাদের সঙ্গে আনতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র আপনাদের না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন আপনাদের সঙ্গে আনতে হবে। এরপর দ্বিতীয় যে ডকুমেন্টটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনাদের উভয়ের ছবি, অর্থাৎ বর ও কনের ছবি। সেটি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। আপনারা একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 কপি করে বর ও কনের ছবি সঙ্গে নিয়ে আসবেন। সাক্ষীদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণস্বরূপ অবশ্যই সাক্ষীদের ভোটার আইডি কার্ড অথবা
জন্ম নিবন্ধন আপনারা নিয়ে আসবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বয়স প্রমাণের জন্য আপনাদের স্কুল সার্টিফিকেটও সঙ্গে করে নিয়ে আসা লাগতে পারে। তো চলুন আমরা দেখি যে একটি বৈধ বিবাহ সম্পাদনের বিভিন্ন ধাপ। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের হলফনামা বা এফিডেভিট সম্পাদনের পরে অবশ্যই আপনাদেরকে মুসলিম বিবাহ নিবন্ধক বা কাজী সাহেবের মাধ্যমে মুসলিম শরীয়ত মোতাবেক আপনাদের বিবাহটিকে পড়াতে হবে। বিবাহ পড়ানোর পরে কাজী সাহেব আপনাদের বিবাহটি তার নিকাহ রেজিস্টার করবেন। খ্রিস্টান বা বৌদ্ধ দম্পতিদের জন্য তাদের নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পাদনের পর সেই বিবাহের প্রমাণের কাগজ নিয়ে আপনাদের নিজ নিজ ধর্মের বিবাহ নিবন্ধকের বরাবরে উপস্থিত হয়ে আপনাদের বিবাহটি নিবন্ধন করতে হবে একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে। তো সুতরাং আমরা দেখলাম যে মুসলিমদের ক্ষেত্রে প্রথমে একটি বিবাহের হলফনামা প্রস্তুত করে সেই হলফনামাটি নোটারিয়াইজ করার পরে সংশ্লিষ্ট কাজীকে ডেকে এনে মুসলিম শরীয়ত অনুযায়ী আপনাদের বিবাহটি পড়াতে হবে। পড়ানোর পরে কাজী সাহেব আপনাদের বিবাহটি তার নিকাহ রেজিস্টারে নিবন্ধনের মাধ্যমেই আপনাদের বিবাহটি বৈধ হিসাবে গণ্য হবে। খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধদের ক্ষেত্রে তাদের নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুযায়ী বিবাহ সম্পাদনের পরে তাদের সংশ্লিষ্ট ম্যারেজ রেজিস্টারের সম্মুখে বিবাহের প্রমাণের কাগজ সাবমিট করে তাদের বিবাহটি নিবন্ধন করতে হয়। মনে রাখবেন যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি দম্পতি যদি তাদের নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ত্যাগ করে বা নিজ নিজ ধর্মীয় রীতিনীতি পালন না করে বিবাহ সম্পাদন করতে চায়, তবে সেক্ষেত্রে তাদের স্পেশাল ম্যারেজের পথে হাঁটতে হবে। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে তাদেরকে ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে না। স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে দম্পতিকে স্পেশাল ম্যারেজ রেজিস্টার বরাবরে 14 দিন পূর্বে বিবাহের নোটিশ প্রদান করতে হবে এবং 14 দিন পরে 3 জন সাক্ষীর সম্মুখে বর এবং কনেকে ডিক্লারেশন করে তাদের বিবাহটি নিবন্ধন করতে হয়। স্পেশাল ম্যারেজ নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন আমরা দেখি যে একটি বৈধ বিবাহের খরচ কেমন হতে পারে। মনে রাখবেন যে একটি বৈধ বিবাহ সম্পাদনের খরচ বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে হয়ে থাকে। মুসলিম বিবাহের ক্ষেত্রে দেনমোহরের টাকার উপর ভিত্তি করে একটি বিবাহের খরচ নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও আইনজীবীর ফিস, কাজীর ফিস বা বিবাহ নিবন্ধকের ফিস অথবা নিকাহ রেজিস্টারদের ফিস বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মনে রাখবেন যে একটি মুসলিম বিবাহ নিবন্ধন ফি সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে। একটি মুসলিম বিবাহ নিবন্ধন খরচ প্রতি হাজারে 14 টাকা করে নির্ধারিত রয়েছে 5 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ যদি একটি মুসলিম বিবাহের দেনমোহরের পরিমাণ 1 লাখ টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে একটি মুসলিম বিবাহের নিবন্ধন ফি আসে 1400 টাকা। ঠিক একইভাবে যদি একটি মুসলিম বিবাহের নিবন্ধন ফি হয় 5 লাখ, সেক্ষেত্রে আপনাদের বিবাহ নিবন্ধন ফি আসবে 7000 টাকা। এরপর প্রতি লাখের জন্য 100 টাকা করে অ্যাড হবে। অর্থাৎ যদি 6 লাখ টাকা হয় সেক্ষেত্রে 7100 টাকা, যদি 7 লাখ টাকা হয় সেক্ষেত্রে 7200 টাকা, যদি 8 লাখ টাকা হয় সেক্ষেত্রে 7300 টাকা। এভাবে আপনাদের দেনমোহরের টাকা যত বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনাদের বিবাহ নিবন্ধন ফিও বৃদ্ধি পাবে। এছাড়াও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি তাদের বিবাহ নিবন্ধন ফি এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তো সুতরাং আমরা আজকে কোর্ট ম্যারেজ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং দেখলাম যে একটি কোর্ট ম্যারেজ কীভাবে সম্পাদিত হয় এবং একটি কোর্ট ম্যারেজ করতে হলে কী কী ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এবং একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে কী কী শর্তাবলী রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।